ল্যাঙ্গুয়েজ থেকে কথাটা বোঝা গেল বিভিন্ন সময় বিভিন্ন মানুষে বিভিন্ন জিনিস লইয়া আইন এবং আমরারে আইয়া কোশিশ করেন যে আমার মনটা ভাল লাগিয়া সেম প্রক্রিয়া না হইলেও ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি আমরাও হইয়া এবার তোর মন আমি আটিয়া বুঝতাম পারছি যে মানুষে অলরেডি বানাই দিছে মনটা যে কংগ্রেসের লগে এবার থাকতো। এটার লাগে আমি কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে আপনার করে এই মন মিজাজর লাগিয়া উপযুক্ত সিদ্ধান্ত লওয়ার লাগিয়া আমি আপনার করে আরেকবার মুবারকবাদ দিয়া। কথাটা হইল মানুষ তো আমরা কাছে বহুত আইবা, এই মানুষের মধ্যে 12, 14, 15, 20 জনের মধ্যে আমরা আব্দুল সবুর তাফাদারকে কিভাবে ফিট করতে পারি আপনার কাছ থেকে সাজেশন মশওয়ারা লওয়ার লাগে আর আমার নিজের ইন্ট্রোডাকশনের লাগে আজকের মিটিং। আপনার সামান্য চেষ্টায়, আপনার সামান্য মহব্বতে, আপনার সামান্য পরিস্থিতি আমারে ইনশাআল্লাহ টিকিট পাওয়াইতে বহুত সাহায্য করতে পারে। আমার কংগ্রেস আইডেন্টিটি হইল আমি লিগেল সেল যেটা আছে ওটার ভাইস চেয়ারম্যান, কোঅর্ডিনেশন কমিটি আমি জয়েন্ট কনভেনার আর এক্সিকিউটিভ মেম্বার এপিসিসি। এর থেকে বেশি কংগ্রেস আর আমার পরিস্থিতি নাই। আমি নিজরে ক্যান্ডিডেট হিসাবে না কইয়া আমি ওখানে কইয়া যে লেক প্রফেসর কমরুল স্যার ওর বাসায় টাইম কইছিলাম আমি প্রফেসরগিরি যদি করি ছাত্রের পড়াইমু 20 থেকে 25 বছর লাগিয়ে দিব ম্যাট্রিক পাস করাইয়া, হায়ার সেকেন্ডারি পাস করাইয়া, ডিগ্রি পাস করাইয়া, পোস্ট গ্রাজুয়েট করিয়া, পিএইচডি করিয়া, ডক্টরেট করিয়া মানুষকে রিভলভিং সাইজে আইয়া কন্ট্রিবিউট করতে করতে 30 বছর লাগিয়ে দিব। আমি যদি পলিটিক্স আই আর আমার কাছে রিপ্রেজেন্টেটিভ পাওয়ার থাকে, আমি যদি গুরুগড়ের মেম্বার হই, আমার এই 30 বছর এজেন্ডা যেটা এটা মাত্র 3 বছরে আমি করিয়া দেখাইতে পারি। আমার স্বাস্থ্য ক্ষেত্রে হোক, এডুকেশন ক্ষেত্রে হোক, টেকনোলজির ক্ষেত্রে হোক, কমিউনিকেশনের ক্ষেত্রে হোক, পলিসি কন্ট্রিবিউশনে হোক, এনভায়রনমেন্ট কন্ট্রিবিউশনে হোক এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিসি কন্ট্রিবিউশনে হোক, আমি গুরুগড়ের মেম্বার হিসাবে আমি যে কন্ট্রিবিউট করতে পারবো কম সময়ে সমাজের বেশি কাম করতে পারবো। এই আশা নিয়ে ছাত্র সমাজের এক প্রেরণা আসলা তাইনও লাস্টে গিয়া পলিটিক্স আইসলাম। তকদির খারাপ বা আমরা তানে বুঝতাম পারছি না, এর লাগে তানেও আমরা পাতারকান্দি থেকে সুযোগ দিবার বৈষ্ণব। কামাল স্যারের মতো সুযোগ্য সন্তান করিমগঞ্জের মকবুলদার মতো মানুষ আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি। আগর পরিভাষা আসলো অন্য আর আজকের পরিভাষা অন্য। আমার পরিভাষাটা হইল আমার মনের দিল ওখান যে আমরা তো বুট দেই কিন্তু আমরা মাতিকান গিয়ে অ্যাসেম্বলির মাতই না কিতাবে। আমি ছাত্র হিসাবে ওই আমার বারবার কইতাম আমার মনে ওখান আইতো মেসাবরে দিলাম হাফিজি কারবারটা পড়তা সুন্দর করে তারাবির নামাজটা পড়াইতা এই মেসাবে ইগান করেন না বুট তো দিলাম আমার মাতিকান দিয়া অ্যাসেম্বলির মাতই না কেন এই দল দিগান আমার দলের ভিতরে আসলো। আর বাদে আরো কিছু নেক্সট জেনারেশনের মানুষের লাগে মাতিয়ে দেখলাম যে এই দল খালি আব্দুল সবুর তাফাদারের একলা নাই, এই দল দিগান দেখা গেল কমন মানুষ। ও আমি নিজরে মনে করলাম আমি তো ওই এরিয়ার ছেলে লোকাল, আর ইনশাআল্লাহ এই কোয়ালিটি রাখি, এই দাবি রাখি, নবীর রোজা সালাম করিয়া হিম্মতর সাহিব কইতাম পারি যে কোয়েশ্চন করার অধিকার রাখি, আমার একটা সুযোগ দেওয়া। তা আমি কিতা চাইয়া যে আপনারা কংগ্রেসের যে পছন্দিদা মানুষের মধ্যে আমারে আপনারা পছন্দ করতা। কি কারণে করতা? আমি লোকাল ছেলে এবং ইনশাআল্লাহ আপনাদের মা তখন অ্যাসেম্বলির মাতিতে পারবে। কিতা সাহায্য আপনাদের কাছ থেকে লাগে, আপনাদের কাছে লাগলে আপনি যারা আজকে এখানে 100 থেকে 150 জন মানুষ উপস্থিত হইছেন, আজকে প্রথম এই এরিয়াতে আইছি, আমার ওই আপনারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করেন। আমার বাড়ি জুনাইপুরে, আমার বাবা জিপি সেক্রেটারি আসলা, আমরা ডিএনএ প্রুফ করেন আমি আব্দুল নূর মাস্টারের নাতি। আপনারা ডিএনএ পরীক্ষা অ্যানালাইসিসও যদি আমার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে আর লোকাল এন্ড ভোকালের রিকোয়ারমেন্টে যদি আমি ফুলফিল করি, আপনারা আমার লাগে দোয়া দিতা আর আমার ওই আপনারা মাথান মাতিবা। কিলা মাত মাতিবা? ও এরিয়ার মুরব্বী হল, টিচার হল, স্টুডেন্ট হল সারারে কোয়া যে আমরা কাছে যতজন বার হইছেন এটার মধ্যে তো দেখা যায় ও রিকোয়ারমেন্টে অ্যাসেম্বলি মাত মাতিতা পারবা, এই হিসাবে আমরা তাফাদার লগে। 2 তাই লোকাল আসুন, বাইরে ভোট দেওয়া লাগতো না, বাড়িগ্রাম যাইতে সময় 20 টাকায় দিতাম পারবো লোকালের ক্ষেত্রে। আর 3 নম্বর ক্ষেত্রে যে বড় গাছ ধাক্কা দিতাম
ঠেলা মারারও হিম্মত আছে ও সারাটা মিলাইয়া যেখান খরা লাগে ওখানে আপনারা করিয়া দিবেন। ওই এরিয়ার বুদ্ধিজীবী লিডিং সিটিজেন অফলোর মাঠ যখন হইব, মসজিদের হাল্লাত মাঠ হয়ে যাব, তখন আমার পরিচিতিরা বাড়ি দিব। আমার এগেইনস্টে একটা সমালোচনা আছে, দেখায় তো পাওয়া যায় না, তাহলে খালি মোবাইলও দেখা যায়। ও ওখানটা মিটাইবার লাগে আপনার কাছ থেকে মশওয়ারা সাজেশন লওয়ার লাগি ও আমি আপনার দ্বারস্থ করছি। 2 নম্বর সাহিত্য আপনার কাছ থেকে লাগে নদওয়া জমিয়ত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিনের সংগঠন যেদিন আসন লিডিং পর্দা মুরব্বী হল সন্তানরে কোয়া যে আপনারা আমরা আল্লাহান দর দুইয়া বইছেন নি যে আপনারা মাঠ ওখান অ্যাসেম্বলির মাতিত যতজন 12 জন সারার মাঝে তো দেখা যায় অমুক হইলে এই মাঠখান হইব, আপনারা এই লাইনে চিন্তা করতেন যদি হয় আপনারা সন্তানেরও কনফিডেন্স নিয়ে যান। 3, যারা আমরা নেক্সট জেনারেশনের মানুষ, যারা আমরা এআই অ্যাসিস্ট্যান্সও বিশ্বাসী, টেকনোলজির লাগি অ্যাডপ্টেড, আমরা সন্তানরে কোয়া যে ফেসবুকও দেখো যান খুলিয়া দুনিয়া কোনবাই যা ফেসবুকে হোয়াটসঅ্যাপে খারে টেলাটেলি করে খেয়ে আগে আপনারা দেখিয়া তাই তাই যদি কইন সুপুর্তা বাজার তো দেখা যায় সারাই মিলিয়া দোকান একটা সুপুর্তা বাজার দোকান তানরে তোরা আপনারা কোনো আগ বাড়াই দেখব। 4 নম্বর হইল ওই এরিয়ার যারা কংগ্রেসী সকল আছেন পুরানা নয়া সন্তানরেও আপনারা মন্ডল জেন আসেন, মেম্বার জেন আসেন, আগর মেম্বার জেন আসেন, আগর জেলা পরিষদ জেন আসেন, বিশিষ্ট কোঅপারেটিভ ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকা মানুষ সকল আসেন, সন্তানরেও আপনারা কোয়া তাই তাই তো বিজ্ঞ মানুষ সন্তানরে কোয়া লাগতো নাই টেবা মারলে বুঝবা, সন্তানরেও কোয়া যে হালাতর উপরে চিন্তা করিয়া অ্যাসেম্বলিত মাতনেওয়ালা মানুষেরও যদি বার করা যায় এই রিকোয়ারমেন্টে বোধহয় অমুক হইলে সুবিধা হইব, আপনারা কিতা চিন্তা করতে, আপনারা দলে কিতা চিন্তা করে আপনারা একটু আগ বাড়াইয়া। আর লাস্ট হইল গিয়া যদি আমরা ডাইরেক্টলি কংগ্রেসটা করিয়া থাকি তানে মেসেজ দেওয়া যে আপনার মেসেজ দেবো গাঁৱৰ মানুষের মেসেজটা করিমগঞ্জের ডিস্ট্রিক্ট কংগ্রেসও পাঠায়, ডিস্ট্রিক্ট কংগ্রেসের পুশ করিয়া আপনারা কইন যে তুমি দিসপুরও পাঠাও, দিসপুরের পুশ করিয়া কইন যে আপনারা ওটা দিল্লি পাঠাও। ওই একটা চেইন আপনারা বানাইয়া দিতা, উপরে থাকি তলে থাকি মেসেজটা উপরে দিয়ে যাইত। আর দলে তখন সার্ভের লাগে মানুষ পাঠাইব, আপনারা ওপিনিয়ন লওয়ার লাগে আসিমগঞ্জ, পাতারকান্দি, মুরাদপুর, আমরা যেখান বহরমপুর যে কোনো জায়গা থাকবো, আমরা যখন আমরা মাথা হইব তখন এই ধরনের মাহলও আপনারা মাত মাতিয়া মাথর মাধ্যমে পরিস্থিতি লাভ করাইয়া আপনারা পুরো আগ বাড়াইয়া দিতা। ও ওখানটা রিকোয়েস্ট করার লাগে আপনাদের কাছে আওয়া, আমি খুব আইনের ছাত্র হিসাবে এখানে খুব কনসিয়াস আমি যে আবো বুট আইছে না, বুট আবার 7 মাস বাকি, এর লাগে আমি আমার নিজের পরিস্থিতিটা আপনাদের সাজেশন মশওয়ারা ইনফরমেশন আমার কাছে আওয়ার লাগে যে আমার কচ্ছরাত আমি কিটা করতাম বেশি মানুষের লাগে মিলার ক্ষেত্রে ও সাজেশন মশওয়ারা লওয়ার লাগে আপনাদের কাছে আওয়া। এখানে আইয়া কোনো লেকচার দেওয়া বা দেওয়ানি আমরা মকসুদ নাই, মকসুদটা হইল আপনাদের সাজেশন মশওয়ারা। খুব সুন্দর মাত হয়েছে, আমি খুব ববলাই নজরুল ভাইয়ের কাছে যে তার মুখটা কি তার দিলি খাইস যেটা এটা যাই করছেন। আমি খালি আপনাদের কাছে রিকোয়েস্ট করতাম চাইব যে ইনশাআল্লাহ যদি সময় সুযোগ থাকে 126 জনের যে মেম্বার হইবা সাউথ করিমগঞ্জের মানুষে ডিসাইড করতে এবার যে আমরা যে ছেলে তারে পাঠাইতাম এগিয়া অ্যাসেম্বলির মাটিতে। এই দর আমার মধ্যে যখন আছে নিশ্চয় আপনাদের কাছেও সেম দরটা আছে, ও দরদও আপনারা পুরা দোয়াই দিয়া আমার একটু আগ বাড়াইয়া দিতা। ও এপিল ও ওপিনিয়ন ও রিকোয়েস্ট করার লাগে আপনাদের কাছে আওয়া। এটা আমার পলিটিক্যাল এপিল, যেটা আপনি গীত গাইয়ার কাজ গত 15 বছর থাকিয়া যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ অবস্থান মাজারের ডকুমেন্ট চেক করা, এই সবার মাধ্যমে এই হালকার লিডিং মানুষগুলোরে কোয়ালিফাইড মানুষগুলোরে ব্যক্তিত্ব জন্য উপস্থিত আছেন সারারে আমি কইয়া যে আপনারাও প্রায়োরিটি হিসাবে হালকা হিসাবে হামসায়া হিসাবে মসজিদ মাদ্রাসা ঈদগাহ অবস্থানের ডকুমেন্টগুলা সুন্দরভাবে সুস্থভাবে যেভাবে এনআরসির সময় ফ্যামিলি ট্রি থেকে লইয়া 66 থেকে লইয়া 71 থেকে লইয়া সারা সুন্দর করিয়া রাখছি, যে মসজিদের মাছ পড়িয়ার যে কবরস্থান সারা জিন্দগি আমার দায়িত্ব এটার ডকুমেন্টগুলা ঠিক আছে নি না না আপনারা হালকা হিসাবে হামসায়া হিসাবে বুঝিয়া আপনারা এটা এখন থেকে প্রায়োরিটি হিসাবে চেক করা চালু করে দেখবা, ঠিক করে চালু করে দেখবা, আর নাই বুঝে আমরা অসুবিধা দুষ্করি হইতে পারে। লাস্ট রিকোয়েস্টটা হইল পলিটিক্যাল পরিস্থিতির বাদে আমার প্রথম পরিচয় হইল
মানুষরে আগা করে দেওয়া বর্তমান পরিস্থিতির এই এরিয়ার বিএলও ট্রেন মানুষ সকল আছেন শিক্ষক সকল আছেন আমি জানি মুরাদপুর ইন্টেলেকচুয়ালি সোশিয়ালি পলিটিক্যালি আর রিলিজিয়াসলি বহুত রিচ জায়গা এই জায়গা আমরার মতো মানুষ আইয়া কইয়া কিছু করা নিয়ে রিকোয়েস্ট করা এটা ঠিক হইতো না এই এরিয়ার মানুষ সতেজ খুব লাইভলি মানুষ আপনারা নিজে বইয়া এসআইআর যে দুশ্বারি যেটা এটা আপনারা বাঘ লোকুয়া এসআইআর প্রোফাইলিং বইয়া এ বি সি ক্যাটাগরি অলরেডি সাবমিট হয়ে গেছে আমরা কিছু মানুষের বুঝাইতরা এটা আমরা বাইতুলি থেকে ওয়ার না বুটবাজারে বুট ফালাইলা টাইম তার বিদ্যুৎ আবার হয়েছে এটা কিছু হইতো না আল্লাহ কা ওয়াস্তে আমার বুটর লগে এই চ্যাপ্টারের কোনো সম্পর্ক নাই আপনারা এসআইআর প্রোফাইলিং এ এন্ড বি হয়ে গেছে সি এন্ড ডি হইয়া যার গিয়া ই এরিয়ার বিএলও দেন আসেন তার লাগে হইয়া যার যার অসুবিধা আছে এই ডকুমেন্টগুলো সুন্দর করে ফাইলও এখন থেকে রাখি দেখবা হিয়ারিং অ্যাটেন্ড করার লাগিয়া রেডি হওয়া হিয়ারিং অ্যাটেন্ড না করলে এনআরসির সময়ও এই দুষ্ট চক্রে আমরা রেজিস্টে বহুত অপবাদ দিছেন যে সুবুরটাবাজারে এখন থেকে সাউথ করিমে যে ইলেকশন খেলতা 5 বছর বাদে এনআরসির মাধ্যমে তাই মানুষের তুতে হামাই দিতরা আল্লাহ কা ওয়াস্তে এক ধরনের অপবাদ আপনারা শিকার না হইয়া এসআইআর ইমপ্লিমেন্টেশন আর এসআইআর দুশ্বারি এই এরিয়ার মানুষ সচেতন হওয়ার প্রয়োজন নাই খালি একটা বাক্য কইয়া এসআইআর থেকে টার্গেট হইব যদি সব রেকর্ড করিয়া দেখো বন্ধ করে দিও